জাতীয় রাজস্ব বোর্ডকে ২ ভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীরা। আধাবেলা পর্যন্ত ৩ দিনের কলম বিরতি ছিল। প্রথম দিন ছিল আজ। কর ও কাস্টমসের সব অফিসে চলে এই কর্মসূচি। এতে ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা। বাধাগ্রস্ত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ৩ দিন কলম বিরতিতে কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, রাজস্ব বোর্ড সংস্কারে যে পরামর্শক কমিটি সরকার করেছিল, সেই কমিটি যেসব সুপারিশ করেছে তা পাশ কাটিয়ে অধ্যাদেশটি জারি করা হয়েছে এবং সংস্কার কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তাই অধ্যাদেশ বাতিল করার দাবিতে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলম বিরতি পালন করেন তারা। যেহেতু অধ্যাদেশটি সেভাবে হয়নি, যার কারণে অধ্যাদেশটি আমরা আপাতত বাতিল করে এই ৩ দিনে আজকে প্রথম দিন এবং আজকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমরা এনবিআর-এর সকল স্তরের যে কর্মকর্তা কর্মচারী আছে তারা কলম বিরতিতে আসি। এই কর্মসূচি চলে কাস্টমসের সব অফিসে। বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউজে গিয়ে দেখা যায় কলম বিরতির কারণে অফিস ফাঁকা। সেবাগ্রহীতার ভিড় না থাকায় কর্মচারীরা অলস সময় পার করছেন। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তবে যারা সেবা নিতে এসেছেন তারা পড়েছেন ভোগান্তিতে। কাস্টমস কর্মকর্তারা কর্মবিরতি পালন করতেছেন। আমিও কাজ করতে আসছিলাম কর্মবিরতির জন্য, সেজন্য কাজ বন্ধ। কলম বিরতির কারণে আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির হওয়ায় ক্ষতির শঙ্কায় সংশ্লিষ্টরা। নিতে পারতেছে না, এখন কাস্টম কলম বিরতি দিচ্ছে, টেবিলে নাই। এখন আমাদের কষ্ট হইতেছে আর কি, যে গার্মেন্টসে মাল ঠিক মতো পৌঁছাতে পারতেছে না। আমরা পানি সম্পদ অধিদপ্তরের অধীনে যেসব বিদেশি বিনিয়োগকারী এবং দেশীয় প্রতিষ্ঠানের যে মুরগির বাচ্চাগুলো বিদেশ থেকে আসে, সেগুলো আমরা এখান থেকে ডেলিভারি নিই। কিন্তু আজকে কাস্টমসের যে জাতীয় রাজস্ব বোর্ডের এই কলম বিরতির কারণে আমাদের এই কার্যক্রম স্থগিত। এখান থেকে যে মালগুলো আসে, গার্মেন্টসের বিভিন্ন আইটেম আসে, এগুলো আমরা রিলিজ করতে পারতেছি না, ছাড়াতে পারতেছি না, যার ফলে গার্মেন্টসের অনেক ক্ষতি হইতেছে। এদিকে অধ্যাদেশ বাতিলের দাবিতে ৩ দিনের কলম বিরতির পর প্রয়োজনে আরও কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।